সিলেটের মানুষের খুব পছন্দের একটা পানি হইল ও আন্নামুখী। তো আন্নামুখী পানি প্রসেসিং একটু কষ্টরু বাসা তো খুব বিরক্তিকর। তো আমি আন্নামুখী লই লাইছি, তো গুণ সিদ্ধ দিলাইছি। আর আমি যে স্টাইলে রান্ধি ওলা রান্ধিয়া দেখুন জানি কোনো সময় গলা চুলকাইতো নাই। তো আমি পালা করে সিদ্ধ দিলাইছি, সিদ্ধ দিয়া এখন ওগুন বাছি লইছি। এখন যে ডেগো রান্ধিমু ও ডেগো মুখি ওগুন লই লাইছি। এখন বেশ করি কুচিয়া রাখা রসুন দিলাইমু প্রায় একটা, তারপরে পেঁয়াজ কুচি কতখান দিলাইমু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে কাঁচামরিচর ফালি দিয়া, ধনিয়া পাতা কতখান দিয়া এখন আমি হাত দিয়া বালা হরি চটকাই লাইমু, মানে বাঙ্গি লাইমু আর কি। আর দিলাইমু 2 চামচ সিরকা, দেখতে পারছেন মনে হয় আমি দিছি। তারপরে 1 পিস খাসা তেঁতুল দিলাইছি। ও তেঁতুল দেওয়ার পরে আর কি ওই সিরকা আর তেঁতুল দেওয়ার পরে মুখে যদি খাও জানি রয় তারপরে ও খাও যাইতো নাই। তো আপনারা লেবুর রস ইউজ করতে পারবা। এখন আমি বালা করি মা খাইয়া বয় দিছি। আর আমি গ্লাভস পিন্দি লাইছিলাম যে যদি খাও যায় খাওয়া যায় না। তো আমি অন্যদিকে গ্যাসও নিচে গিয়ে হৌডেক এখন করমু হুটকি জাল দিলাইমু। অনেকে হুটকিটা হিদল হুটকি বালাহরি দইয়া ফিসিয়া দিলাইন। তো আমি ফিসিয়ার মানুষ নাই, তো আমি জাল দিলাইছি। জাল দিয়া এখন ও হুটকির পানি গুণ মুখিত দিলাইছি। তো এখন বালাহরি গুটি লাইমু। আর অন্যদিকে আমি একটা কড়াই বয় দিছি, কড়াইয়ের মাঝে দিলাইমু তেল। আর হুটকির তরকারিতে একটু রসুনের পরিমাণটা বেশি খাইন। আমি তো রসুন পছন্দ করি হুটকির তরকারি বেশিও। তো আমি দিলাইছি রসুনটা একটু লাল লাল করে বাজি লাইমু। লাল করে বাজার লাগি একটা মজা গ্রান হয় আর কি। তারপরে তো বাজি লাইলাম। এখন দিলাইমু পেঁয়াজ কুচি। মূলত পেঁয়াজটা বেরেস্তা লাগিয়ে দিছি। আর আমি কিন্তু মুখে আর কোনো বাগার দিতাম না, জাস্ট বেরেস্তাটা দিলাইমু। তো তো আমি দেখা লাল করি বেরেস্তা করিয়া ওগুন দিলাইমু। তো মুখিত তো মাছ দেওয়া লাগবো, মাছও বাজা লাগবো। আমি অফ ক্যামেরাত মাছ বাজি লাইছি। এখন বাজা মাছ গুন মুখির মাঝে দিলাইমু। অন্য সময় আমি মাছ তারপরে দিয়ে হাঁটা সরাইয়া। তো আজকে ওলাও দিলাইলাম। আর ওই যে বেরেস্তা করছিলাম, বেরেস্তা ওগুন মুখির মাঝে দিলাইমু। তারপরে দেওয়ার পরে 5 মিনিট ডাকিয়া আবার রান্ধিলাইমু। 5 মিনিট পরে আবার উদলাইয়া দেখোকা মুখিটা রান্দা খুব সুন্দর হইছে। আমার দেখিও খাইতে ইচ্ছা করে। তারপরে বেশাইয়া কাঁচামরিচ দিলাইমু আর দিলাইমু ধনিয়া পাতা তো দিলে তরকারি স্বাদ আরো দ্বিগুণ হয়। আর সে কিলা খাইন অবশ্যই জানাইবা। রান্দাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ সবরে।